হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ পর্যটন উপলক্ষে 27 সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে। এদিন সকাল 7টা থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু করে মৈনাক টুরিস্ট লজ পর্যন্ত র্যালির আয়োজন করা হয়েছে। এই কার্যবলীতে পর্যটন ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন সংগঠন এবং সংস্থা যেমন অংশগ্রহণ করবেন, তার পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়ারাও এই কার্যবলীতে অংশ নেবেন বলে জানা গেছে। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে টয় ট্রেনে করে জয় রাইড করানো হবে। শিলিগুড়ি জংশন থেকে শুরু করে শুকনো পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থাও করা হয়েছে। শুকনো স্টেশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে আরো ভালো করে উদযাপন করার ব্যবস্থাও করা হয়েছে। মূলত টয় ট্রেন যেহেতু উত্তরবঙ্গের একটি ঐতিহ্য, সেই জন্য টয় ট্রেনকেই সামনে রেখে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন নতুন নতুন ট্যুরিজমের ক্ষেত্রে আরো উৎসাহিত করার জন্য সম্মানিত করা হবে বলে জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে সম্রাট সান্যাল জানিয়েছেন। তো আমাদের ফার্স্টে আমরা শুরু করি আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। আপনারা সবাই জানেন 27 তারিখে আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। তো এইবার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রামের থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস, মানে পর্যটনের সঙ্গে শান্তি। তো এমন একটা জাংচারে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিমটা দেওয়া হয়েছে, যেটা মনে হয়েছে যে ইন টার্মস অফ ক্রস বর্ডার রিলেশনশিপস, ইন টার্মস অফ ট্যুরিস্ট মুভমেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, মানে থিম যেটা UNWTO দেয় প্রত্যেক বছর। বিকজ শান্তি থাকলেই পর্যটন হবে এবং পর্যটন হলেই শান্তি থাকে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে এবং আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 3টে ভাগে করা হচ্ছে। এবং সকালে আমাদের একটা র্যালি আছে, সেটা 7টার থেকে শুরু হবে বাঘাযতীন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি অবধি। সেটা আমাদের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জয়েন্টলি প্রোগ্রাম করা আছে। সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে 9:30 থেকে, সেটা শিলিগুড়ি জাংশনের ডিএচআরের সঙ্গে এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। এই প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি এবল যারা চাইল্ড আছে আমাদের শিলিগুড়ির, তাদেরকে আমরা একটা জয় রাইড করানো হবে এখান থেকে, জাংশন থেকে শুকনার থেকে জাংশন, প্লাস তাদের কিছু কালচারাল প্রোগ্রাম, কুইজ কম্পিটিশন, এগুলো অ্যারেঞ্জ করা হবে শুকনা স্টেশনে। এবং থার্ড যেটা আমাদের মেজর ইভেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস আমাদের অ্যাসোসিয়েশনে, সেটা হচ্ছে যে আমাদের 6th হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস এবার আমরা করছি। এবং এটা আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটা যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাপোর্ট আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট, সেরকম মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্লাস নেপাল ট্যুরিজম বোর্ড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, এটা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা রেকগনাইজড হয়েছে। এবং আমরা খুব গর্বিত যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বিতীয়বার আমাদের এই অ্যাওয়ার্ডটাকে রেকগনাইজ করলো। এবং এই রেকগনিশনটাতে এই অ্যাওয়ার্ডটা প্রচুর ওয়েট ক্যারি করছে। এবং এবার কিছু নতুন অ্যাওয়ার্ড আমরা অ্যাড করেছি পুরনো অ্যাওয়ার্ডের সঙ্গে। যেমন এবার আমরা জানি যে সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করছে ট্যুরিজমের ক্ষেত্রে। তো বেস্ট ট্রাভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড, যে কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটা বড় একটা অ্যাওয়ার্ড অ্যাড করা হয়েছে। প্লাস এবার যে অ্যাওয়ার্ডটা অ্যাড করা হয়েছে সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড আছে। তার সঙ্গে যে অ্যাওয়ার্ডটা এবার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি টু দিস রিজন। মানে হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখেছি যে রোড অ্যাক্সেসিবিলিটি, ট্রেন অ্যাক্সেসিবিলিটি, কর্পকায়াদি, ইট হ্যাজ বিকাম আ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমরা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, আমরা জানি যে সিকিমে গ্লফের পরে গত বছর একটা ম্যাসিভ সমস্যা তৈরি হয়েছে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে 10। প্রতিনিয়ত আপনারা জানেন আমি যতটা পারি আমাদের মিডিয়া গ্রুপে আপডেট দিই আপনাদেরকে। ভালো আপডেট আর দিতে পারি কম, খারাপ আপডেটটাই আজকে সকালেও একটা খারাপ আপডেট দিয়েছি। আপনারা জানেন যে 28 মাইলে অলরেডি রাস্তা বন্ধ, প্লাস রংপুর থেকে মেনলি অব্দিও রাস্তায় একটা ব্লকেট তৈরি হয়েছে। তো দিস হ্যাজ বিকাম আ বিগ চ্যালেঞ্জ ইন টার্মস অফ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। গত 1 বছর ধরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটার জন্য খুব সাফার করছে। এবং এই রিসেন্ট জুন মাসে যখন এই ঘটনাটা ঘটলো, যখন নর্থ সিকিম ফার্স্ট বন্ধ হলো, আমরা দেখলাম যে রেভিনিউ ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি আজকের দিন পর্যন্ত, আমি একটা রাফ ক্যালকুলেশন করে নিয়েছি, অকুপেন্সি লেভেল চলে এসছে এখন হচ্ছে 30 থেকে 40% নেমে গেছে, যেটা এই সময় আমাদের প্রায় 60% হয়ে যাওয়ার কথা।
পুজোর সময় 70-80% হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা রিচই করতে পারছি না। একটা অ্যাসপেক্ট আছে যে ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ হওয়াতে একটা এমন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে দার্জিলিং বোধহয় বন্ধ। এই একটা প্রচার আমার মনে হয় যে আমাদেরকে একটু পজিটিভভাবে করলে খুব ভালো হয়, যে দার্জিলিং এবং এই প্রত্যন্ত অঞ্চলটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম ঠিক আছে, এটা আপনারাই পারবেন, বিকজ রেসপন্সিবল মিডিয়াই এটা পারে। সোশ্যাল মিডিয়ার যেরকম প্লাস আছে প্লাস মাইনাসও তো কিছু আছে। মাঝে মাঝে মনে হয় যে দার্জিলিং গ্যাংটক বন্ধ মানে দার্জিলিংও বন্ধ হয়, যেটা অবাক ব্যাপার। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে গ্যাংটকে এফেক্ট হওয়াতে যেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যের কালিম্পং জেলায় ট্যুরিজমের কিন্তু একটা বড় এফেক্ট পড়ছে। সো দিস হ্যাজ বিকাম আ বিগ চ্যালেঞ্জ। আমরা রেভিনিউ ওয়াইজ ক্যালকুলেট করে দেখলাম যে সিকিম এবং আমাদের এই অঞ্চল মিলিয়ে we have a revenue loss for the last 3 months, এবং আগামী দিনকেও যদি আমি ক্যালকুলেট করি 500 crores already. সবাই একটু সামনে দিয়ে